হ্যালো ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে দেখাবো যে পিএম কিষানের যে আপনারা 2019-এর আগে যে এর করা আছে, পার্চা আছে। 2019-এর পরে যারা করেছেন, এখন নতুন সরকার এসছে, যারা পাচ্ছেন না তারা কিভাবে পাবেন কৃষক বন্ধু থেকে পিএম কিষান, আর কি 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 করতে হবে আমি সবটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমত আপনাদেরকে এই পিএম কিষান .gov.in-এ আপনাদেরকে রেজিস্টার করতে হবে, নিউ ফার্মার রেজিস্ট্রেশন। এরপরে আপনাদেরকে এই ফর্মটা জমা সাকসেস হওয়ার পরে একটা পেজ আসবে, ওই পেজটাকে আপনাকে প্রিন্ট করতে হবে, তার সঙ্গে সঙ্গে আপনাকে এই পেজটা দিতে হবে। এখানে আপনারা পড়ে নেবেন ভালো করে, আমি আপনাদেরকে পড়ে শুনিয়ে দিচ্ছি। কিষাণ সম্মান নিধি প্রকল্পে অন্তর্ভুক্ত হওয়ার জন্য ঘোষণাপত্র। এখানে আপনি লিখবেন আমি শ্রী ও শ্রীমতী, এখানে নাম লিখবেন। তারপরে এখানে নিচে লিখবেন পিতা বা স্বামী। আপনি নিজে হয়ে থাকলে বাপের নাম লিখবেন, আর আর যদি মেয়ে লোক থাকেন তাহলে স্বামীর নাম লিখবেন। তারপরে নিচে কিছু শর্ত আছে, ঠিক আছে? এই শর্তর মধ্যে আপনাদেরকে থাকতে হবে, এই 1 থেকে 9টা শর্ত আছে, 9টা। আমি পড়ে শুনিয়ে দিচ্ছি। 1 নম্বর হচ্ছে, এত দ্বারা ঘোষণা করিতেছি যে আমি বা আমার পরিবারের কোনো সদস্য, 1 নম্বর হচ্ছে, কোনরূপ প্রাতিষ্ঠানিক জমির মালিক নয়। বুঝতে পারলেন? তারপরে 2 নম্বর হচ্ছে, কোনরূপ সাংবিধানিক পদের অধিকারী নয় বা ছিলাম না। 3 নম্বর হচ্ছে, প্রাঙ্গণ বা বর্তমান মন্ত্রী, প্রতিমন্ত্রী, প্রাঙ্গণ বা বর্তমান লোকসভা, রাজসভা, রাজ্য বিধানসভা, বিধান পরিষদের সদস্য, পৌর নিগমের প্রাঙ্গণ বা বর্তমান মেয়র, জেলা পরিষদের প্রাঙ্গণ বা বর্তমান সভাপতি নয়। 4 নম্বর হচ্ছে, কেন্দ্রীয় রাজ্য সরকার অধীনস্থ মন্ত্রণালয়, দপ্তর, বিভাগ, শাখা, কার্যালয়, কেন্দ্রীয় রাজ্য সরকার অধীনস্থ উদ্যোগ বা সংযুক্ত দপ্তর, শাসিত সংস্থার ঠিকা বা নিয়মিত কর্মচারী, চতুর্থ শ্রেণী কর্মচারী ব্যতীত বা আধিকারিক নয়। 5 নম্বর, মাসিক 10,000 টাকার বেশি পেনশন পায় না, চতুর্থ শ্রেণীর কর্মচারী ব্যতীত। 6 নম্বর হচ্ছে, গত বছরে আয়কর দিতে হয়নি। 7 নম্বর হচ্ছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, তারপরে হচ্ছে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অথবা অ্যার্টিকেলড হিসাবে কোনো সেলাগত সংস্থার সঙ্গে নথিভুক্ত বা পেশাগতভাবে যুক্ত নয়। 8 নম্বর হচ্ছে, এই প্রকল্পের অধীনে নথিভুক্ত হয়নি। 9 নম্বর হচ্ছে, অন্য কোনো ব্লকে এই প্রকল্পে নথিভুক্তকরণের জন্য আবেদন করিনি। এই শর্তগুলির মধ্যে যদি আপনি থাকেন তাহলে অবশ্যই টাকা পাবেন, ঠিক আছে? আর এর বাইরে থাকলে আপনি পাবেন না। তারপরে নিচে দেখেন, এই প্রকল্পের জন্য আমার যোগ্যতা যাচাই করার জন্য আমার আধার নম্বর ব্যবহার করতে কেন্দ্র রাজ্য সরকারকে সম্মতি প্রদান করছি, মানে আপনি অনুমতি দিচ্ছেন। তারপরে আমার ঘোষণাপত্র ভবিষ্যতে ত্রুটিপূর্ণ বিবেচিত হলে আমাকে পরে সম্পূর্ণ অর্থ ফেরত দিতে বাধ্য থাকিব এবং আমার বিরুদ্ধে আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে। মানে যারা এই শর্তর মধ্যে নাই বা টাকা যদি পেয়ে থাকেন, তাহলে আপনি অনুমোদন দিচ্ছেন যে আমার
যাচাই হবে পরে, ভবিষ্যতে কোনো দিন যদি যাচাই হয় তাহলে আপনাকে শাস্তিও ভোগ করতে হতে পারে। তারপর এখানে নিচে দেখেন, এখানে তারিখ লিখবেন, ডেট, তারপর এখানে সিগনেচার, নাম, ঠিকানা, তারপরে নিচে আধার নম্বর আর মোবাইল নম্বর দিয়ে এই পেজটা দিয়ে আর যেখানে এই অ্যাপ্লাই করেছিলেন ফাইনাল সাবমিটের সময় যে পেজটা দিবে ওই পেজটা দিয়ে আপনাকে যে ক্যাম্প বসছে ওই ক্যাম্পে বা ব্লকে আপনাকে জমা করতে হবে, তারপরেই আপনি পিএম কিষাণের টাকা পাবেন। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।